হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। সাউন্ড শুনতে পাচ্ছো? NCERT, কেমিস্ট্রি, ক্লাস 27। সৌনক, বৃহস্পতি, বায়োলজি পিওয়াইকিউটা ইউটিউবে করাবো, হ্যাঁ? পিওয়াইকিউটা ইউটিউবে করাবো কালকে। তাই ভাবলাম একটা নতুন চ্যাপ্টার ততক্ষণে শুরু করে দিই, কি বলো? পিওয়াইকিউটা ইউটিউবে করাবো, ততক্ষণ একটা নতুন চ্যাপ্টার চলুক অ্যাপের মধ্যে। রিয়া, তীর্থঙ্কর, আজ রেখার জন্মদিন। হ্যাপি বার্থডে রেখা। ভাবলাম একটা নতুন চ্যাপ্টার শুরু করে দিই ক্লাস 10-এর। পিওয়াইকিউটা ইউটিউবে চলছে, ঠিক আছে? রূপালী, রেখা আজকে পুরো খুশি আছে মনে হচ্ছে। বলছে হ্যাঁ আমার জন্মদিন, বাহ, দিস ইজ দ্য ডে আই ওয়াজ ডাউনলোডেড। শুরু করব। রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে কে বলবে? রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? সমতা বিধান। আজকে পুরো কনসেপ্ট বুঝবো, হ্যাঁ? রাসায়নিক বিক্রিয়ার কনসেপ্ট, এনসিআরটি তে কি কি আছে। ম্যাগনেসিয়ামের ফিতা জ্বালানো, ম্যাগনেসিয়ামের ফিতা। হুম, তারপরে তোমার গিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্ক দিয়ে হাইড্রোজেন উৎপাদন, হাইড্রোজেন গ্যাস উৎপাদন। পপ সাউন্ড কখন আসে। তারপরে তোমার গিয়ে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ কিভাবে লেখা হয় সেটা নিয়ে অনেক বড় ফর্দ আছে, তো ওটা আমরা একটু দেখবো। হুম, তারপরে এই চ্যাপ্টারে তোমার গিয়ে রাসায়নিক বিক্রিয়া আছে অনেক রকমের। এই চ্যাপ্টারে 4-5 টাইপের রাসায়নিক বিক্রিয়ার গল্প আছে, তো সেটা আমরা আগে পরে দেখবো। হুম, আজকে আমরা বেসিক শুরু করছি আজকে ক্লাস। আবির, কার্তিক, তো দেখো, প্রথমে রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত বিক্রিয়া, উদাহরণ দেখো বুঝতে পারবে। আইসক্রিমটা গলে গেল, আইসক্রিমটা গলে গেল, এখানে কি শুধু আকৃতির পরিবর্তন হয়েছে, শুধু আকৃতির পরিবর্তন হয়েছে।
বুঝতে পারলে? কাগজটাকে কেটে দিলে, কাগজটাকে কেটে দিলে, ঠিক আছে, টমেটোটাকে কেটে দিলে, জলটাকে বয়লিং করে দিলে, লিকুইড থেকে গ্যাস হয়ে গেল। এখানে শুধু অবস্থার পরিবর্তন হয়েছে। এটা ভৌত বিক্রিয়া। বরফ গলে জল হলো, বুঝলে তো? বরফ গলে জল হলো, বা বললো জল থেকে বাষ্প হলো, ভৌত বিক্রিয়া। দহন, কোনো কিছু আগুন লাগালে তুমি দহন, দহনে কি রাসায়নিক বিক্রিয়া। দহন, কোনো কিছু পচে গেল, পচে যাওয়া, কোনো কিছু যদি পচে যায় তার মানে ওখানে ব্যাকটেরিয়া দিয়ে রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে। পচে যাওয়া, পাচন ক্রিয়া হয়ে গেল, খাবারের পাচন, রাসায়নিক বিক্রিয়া। মরচে পড়ে গেল, রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পারছো কিছু? রাসায়নিক বিক্রিয়া রিভার্স করা যাবে না। রিভার্স মানে চাল থেকে মুড়ি হয়ে গেলে মুড়ি থেকে চাল হবে না। কিন্তু ভৌত বিক্রিয়ায় শুধু অবস্থার পরিবর্তন হয়, শুধু অবস্থার পরিবর্তন হয়, ফিজিক্যাল রূপের পরিবর্তন হয়। আর কেমিক্যাল রিয়াকশনে পুরো গঠনটাই বদলে যায়, পুরো গঠন বদলে যায়। বুঝতে পেরে গেল? এই ছোটবেলায় আমরা পড়েছি, একটু মনে পড়ে গেল নিশ্চয়। যেমন দেখো রাসায়নিক বিক্রিয়া, যেমন দেখো এখানে রাসায়নিক বিক্রিয়া কি হয়, দুটো সাইড থাকে। একটা হয় লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আরেকটা হয় এখানে তীর চিহ্ন থাকে একটা, আর এখানে হয় রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এখানে এখানে যারা থাকে লেফট সাইডে তাদেরকে বলে, ইংলিশে বলে রিঅ্যাক্ট্যান্ট, বাংলায় কি বলে? বিক্রিয়ক বলে বাংলায়, নাকি? বাংলায় কি বলে? বিক্রিয়ক। আর এটা তো প্রোডাক্ট, বুঝতে পারছো, এই সাইডটা প্রোডাক্ট বলে। হুম। আচ্ছা বলো তো, এই যে দুই লেখা আছে, এটাকে বাংলায় কি বলে? ইংলিশে বলে কোএফিসিয়েন্ট। এই যে এখানে দুই লেখা আছে, কোন এইচ এর আগে একটা নাম্বার লেখা আছে, এই নাম্বারটাকে ইংলিশে বলছে কোএফিসিয়েন্ট, বাংলায় কি বলে? সহগ, সহগ। চাল থেকে ভাত, রাসায়নিক বিক্রিয়া। ভাত থেকে চাল হবে না আর। চাল থেকে মুড়ি, রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়ক বলে, তাই তো? তাহলে বাম দিকেরটাকে বলে বিক্রিয়ক। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, বিক্রিয়ক। আর এরা হচ্ছে প্রোডাক্ট, এটা। হুম। তো এরকম রাসায়নিক বিক্রিয়া, বুঝলে তো? এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখানে দুটো, দেখো এখানে দুটো জিনিস নিয়ে একটা জিনিস তৈরি হয়েছে, রাসায়নিক বিক্রিয়া। এরকম অনেক রকম আছে। যেমন দেখো এখানে মিথেনকে আগুন লাগাও, মিথেন গ্যাস কি হয়? আগুন লাগে, এটা মিথেন তো। মিথেনটা যখন বাতাসে জ্বলবে, অক্সিজেন দিয়ে জ্বলবে, তো কার্বন ডাইঅক্সাইড বেরোবে আর জল বেরোবে সামান্য, রাসায়নিক বিক্রিয়া। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বিক্রিয়ক, এটা বিক্রিয়ক। আর এটা কি? প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ আর কি, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে নাম্বার এইখানে সংখ্যা বসছে, এটাকে বলে সহগ, ঠিক আছে? এখানে সহগ কত আছে বলতো? এখানে কিছু নেই মানে এক আছে, এক সহগ। এখানে দুই সহগ, এখানে কিছু নেই মানে এক আছে, এক সহগ। বোঝা গেল? মিথেন CH4, সি, চারটা এইচ। অক্সিজেন, অক্সিজেনের দুটো ও। কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন দুটো অক্সিজেন। জল, দুটো জল আছে, মানে H2O, H2O। ক্লিয়ার?
এরকম রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়া এইভাবে সংকেত লেখা থাকে, এভাবে সমীকরণ লেখা থাকে। তো আজকের টপিক সমীকরণ, দেখতে পাচ্ছি সমীকরণ, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ। তো এটা সমীকরণ, এই যে এটা লেখা আছে যে সমীকরণ লেখা আছে। ঠিক আছে, এতদূর? এগুলো আমি উদাহরণ তোমার দেখালাম, এগুলো এনসিইআরটি তে নেই, মানে এরকম ছবিটা নেই আর কি। সামান্য আইডিয়া হলো রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত পরিবর্তন। মোমবাতির গলন কি হবে বলো? মোমবাতির গলন কি বিক্রিয়া, কোনটা, ভৌত না রাসায়নিক বলো? মোমবাতির গলন, একটা মোমবাতি জ্বলছে, তো কি হয় এখানে? চাল থেকে মুড়ি রাসায়নিক, বরফের গলে যাওয়া ভৌত, কিন্তু মোমবাতির দহন কি হবে? দেখো মোমবাতির দহনে কি হয়, মোমবাতিটা কিছুটা গলে গলে পড়ে, কিছুটা মোম গলে গলে পড়ে, সেটা ভৌত পরিবর্তন। চেহারা চেঞ্জ হয়ে গেল, মোমবাতির শেপ বদলে গেল, কিন্তু কিছুটা আবার গ্যাস হয়ে গেল না, গ্যাস হয়ে কার্বন ডাই অক্সাইড উড়ে গেল, তো ওটা রাসায়নিক পরিবর্তন হয়। মোমবাতির মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন হয়, কারণ কিছুটা গলে নিচে পড়ে যায়, ওটা ভৌত পরিবর্তন। আর কিছুটা আবার গ্যাস হয়ে যায়, তো ওটা রাসায়নিক পরিবর্তন নয়। কি বলো, হবে কিনা বলো? একটা মোমবাতি জ্বালালে কিছুটা অংশ জ্বলে পড়ে নিচে পড়ে, কিছুটা গলে নিচে পড়ে, ওটা ভৌত, ওটা দিয়ে আবার মোমবাতি বানানো যাবে। আবার কিছুটা গ্যাস হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড উড়ে যায়, তো কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে গেল, এটা তো রাসায়নিক হয়ে গেল না। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল বোথ, মোমবাতির দহন। ঠিক আছে, এবার আসি এনসিইআরটি তে। এনসিইআরটি তে কি বলছে দেখি এখানে। একটা ম্যাগনেসিয়ামের ফিতা নেওয়া হলো, ম্যাগনেসিয়াম রিবন, ওটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষা হলো, সিরিজ কাগজ দিয়ে বা স্যান্ড পেপার দিয়ে। ঠিক আছে, ওই পেপার মানে ম্যাগনেসিয়াম ফিতাটাকে আগুন লাগানোর আগে, ম্যাগনেসিয়াম ফিতাটাতে আগুন লাগানোর আগে বা দহনের আগে ওটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষা হলো, কেন? কে বলবে আমাকে কেন ঘষা হচ্ছে এখানে বলো? ম্যাগনেসিয়াম ফিতাটাকে বায়ুতে পোড়ানো হবে, ঠিক আছে, তার জন্য ম্যাগনেসিয়ামের ফিতাটাকে আগে স্যান্ড পেপার দিয়ে বা সিরিজ পেপার দিয়ে ঘষা হচ্ছে, কেন? তো দেখো, ম্যাগনেসিয়াম একটা ধাতু, আর আমি তোমাকে বলেছি ধাতু চ্যাপ্টারে, ধাতুরা কি করে, ধাতু যদি বাতাসে থাকে না, ওর গায়ে একটা লেয়ার লেগে যায়, আবরণ, ওর গায়ে কি লেগে যায়, একটা আবরণ লেগে যায়। কিসের আবরণ লেগে যায়? যদি কোনো ধাতু বাতাসে থাকে, তাহলে ওর গায়ে একটা আবরণ লেগে যায়, তামার পাত্রের রং বদলে যায়, পড়েছিলাম না? তো এই যে লাল পাড়া দাগটা দিলাম না, আস্তরণটা, ওটা অক্সাইড, ওটা অক্সাইড লেয়ার। তো ধাতুর গায়ে সবসময় অক্সাইডের লেয়ার লেগে যায়, মানে অক্সিজেন, অক্সিজেনের লেয়ার লেগে থাকে, ওই জন্য আগে অক্সিজেনটাকে সরাতে হবে। যেমন তুমি মুখের মধ্যে ধরে নাও ক্রিম লাগাতে চাইছো, তুমি ক্রিম, তুমি ফেস ক্রিম লাগাবে, তো তুমি আগে বলো ফেস ক্রিম লাগানোর আগে কি করা হয়, প্রথম স্টেপটা কি হয়? ফেস ক্রিম লাগানোর আগে ফেস ওয়াশ লাগাবে, তাই তো? এটা মেয়েরা বেশি জানবে, ছেলেরা কম জানবে না, বেশি জানবে ওরাও।
ফেস ওয়াশ দিয়ে আগে ধুলো বালি যা আছে ওকে অয়েল সরিয়ে দাও, তারপর ফেস ক্রিম লাগাও, তাই তো? সেরকমই ধরে নাও, আগে অক্সাইডের লেয়ারটাকে সরিয়ে দাও, তারপর ওখানে আগুন লাগালে ভালো দহন হবে। বুঝা গেল এবার? মানে ধরে নাও এই যে অক্সাইড মানে একটা অয়েলি স্কিন, ধরে নাও অয়েলি স্কিনটাকে সরিয়ে দেওয়া হয় আগে, তারপর ফেস ক্রিম লাগানো হবে। সৌনক বলছে সাবান দিয়ে কাজ চালাই, সাবাস, একদম কারেক্ট করো তুমি। বোঝা গেল কিছু? তাহলে ম্যাগনেসিয়ামের ফিতাটার প্রথমে কি করা হয়েছে? ফেস ওয়াশ করা হয়েছে প্রথমে, মানে সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়েছে। কেন? অক্সাইড লেয়ারকে সরানোর জন্য, অক্সাইড লেয়ারকে সরানোর জন্য। মানে চিকনা ম্যাগনেসিয়াম চাই। কেমন ম্যাগনেসিয়াম চাই? পুরো চিকনা, চিকনি চামেলি, ঠিক আছে? এবার দেখো ম্যাগনেসিয়ামটা পুড়ছে, পুড়ে নিয়ে ছাইগুলো পড়ছে। ছাইটা কি রঙের? সাদা রঙের। ম্যাগনেসিয়ামের যে ছাই, সেই ছাইটা সাদা রঙের। এবং ছাইটাকে কি বলে পরীক্ষায় আসে? ম্যাগনেসিয়াম অক্সাইড বলে। কি বলে? ম্যাগনেসিয়াম অক্সাইড বলে। পরীক্ষায় এসেছে। কি পরীক্ষায় এসছে? যে ম্যাগনেসিয়ামের ফিতাটাকে জ্বালানোর আগে কি দিয়ে ঘষা হয়? সিরিজ কাগজ দিয়ে। কেন? না ওর গায়ে যে অক্সাইডের লেয়ার আছে সেটা সরানোর জন্য। ম্যাগনেসিয়াম ফিতার দহন হলে কেমন রঙের, রংটা কেমন হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড সাদা রঙের হবে, সাদা ফ্লেম হবে, সাদা ফ্লেম। কেমন ফ্লেম হবে? এখানে রংটা কেমন হবে? সাদা হবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো ম্যাগনেসিয়াম পুড়লো, ম্যাগনেসিয়াম পুড়লো, বাতাসে পুড়লো, মানে বাতাসে অক্সিজেন আছে, কি হয়ে যাবে? ম্যাগনেসিয়ামের ছাই হবে। এই যে ম্যাগনেসিয়ামের ছাই, এটা, এটা সেই ছাইটা। ক্লিয়ার হলো এতদূর? ম্যাগনেসিয়াম একদম চিকনি চামেলি একদম, ঠিক আছে? ওটাকে পোড়ানো হচ্ছে, সাদা ফ্লেম হবে, ড্যাজলিং লাইট, সাদা ফ্লেম, সাদা ফ্লেম, হ্যাঁ, সাদা ফ্লেম। ফ্লেমকে বাংলায় কি বলে? পরীক্ষা আসে এটা, সাদা না কি? সাদা ফ্লেম। ফ্লেমটা সাদা হবে, ছাইটাও সাদা হবে। হ্যাঁ দেখো ম্যাগনেসিয়ামের ছাইটাও সাদা হবে। তাহলে দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা বিক্রিয়াজাত দ্রব্য না, প্রোডাক্ট। আচ্ছা বলো তো এটা কি সমীকরণ করা আছে? মানে ব্যালেন্স করা আছে যাকে বলে, এই সমীকরণটা কি ব্যালেন্স করা আছে? তো এই একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, একটা ম্যাগনেসিয়ামের ফিতাটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো একটা কি দেওয়া আছে। হ্যাঁ, এরপর আরেকটা পরীক্ষা করছে এখানে। আচ্ছা এখানে লেখা আছে দেখো, বলছে তোমরা লক্ষ্য করলে ম্যাগনেসিয়াম ফিতার টুকরোটি চকচক সাদা। হ্যাঁ দেখো লেখা আছে, দেখো চকচক সাদা শিখা সহ জ্বলছে, দেখলে? চকচকে সাদা শিখা সহ জ্বলছে এবং সাদা গুঁড়ো পাওয়া যাচ্ছে। পরীক্ষায় আসে এই সাদা গুঁড়োটা না কি নাম? এই গুঁড়োটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। কেন এরকম গুঁড়ো তৈরি হচ্ছে? না বাতাসের মধ্যে কি রয়েছে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করে এরকম তৈরি করেছে। ক্লিয়ার হলো? এই দার্জিলিং হোয়াইট আর গুঁড়োটা ম্যাগনেসিয়ামের অক্সাইডের গুঁড়ো, সাদা গুঁড়ো। কে কে বিক্রিয়া করলো? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়া করলো। ক্লিয়ার?
এবার দেখো এখানে আরেকটা এক্সপেরিমেন্ট করছে, কি দেখি কি বলছে। আচ্ছা, লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড নিতে বলছে আর জিঙ্ক। বলো দেখি কি বিক্রিয়া, কি উৎপন্ন হবে এখানে, কে বলবে? লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড আর জিঙ্কের দানা বিক্রিয়া করলে কি গ্যাস উৎপন্ন হবে, কে বলবে? দেখো, সালফিউরিক অ্যাসিড নিতে হবে লঘু, এবং জিঙ্কের দানা, জিঙ্ক গ্র্যানিউল, জিঙ্কের ছিবড়া, আর এখানে একটা গ্যাস বেরোচ্ছে, গ্যাসটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে এখানে। দেখো গ্যাসটা, দেখো গ্যাসটা এখান থেকে বেরোচ্ছে। তো এখানে একটা মোমবাতি আনা হলো, মোমবাতি যে আনা হলো পপ সাউন্ড করছে, পপ সাউন্ড, পপ সাউন্ড করে মোমবাতিটা নিভে যাবে এবং গ্যাসটা জ্বলবে। তো গ্যাসটা কি গ্যাস? হাইড্রোজেন। কি করে প্রমাণ করবে? মনে রাখবে, হাইড্রোজেন গ্যাসের সামনে জ্বলন্ত মোমবাতি আনলে মোমবাতিটা নিভে যায়, মোমবাতি নিভে যাবে, কিন্তু গ্যাসটা, গ্যাসটা জ্বলতে শুরু করবে পপ সাউন্ড দিয়ে। এটা আমি পড়িয়েছি যে পপ সাউন্ড কোথায় তৈরি হয়, হাইড্রোজেনের সামনে জ্বলন্ত মোমবাতি আনলে পপ সাউন্ড করে হাইড্রোজেন জ্বলতে শুরু করে, তার মানে এটা হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় আসবে, একটি গ্যাসের সামনে জ্বলন্ত মোমবাতি আনা হলো, গ্যাসটি পপ সাউন্ড করে জ্বলতে শুরু করলো, কি গ্যাস হবে এটা? হাইড্রোজেন গ্যাস হবে। পপ সাউন্ড, পপ 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 পপ, পপ সাউন্ড। কে তৈরি করে? হাইড্রোজেন, হাইড্রোজেন পপ সাউন্ড তৈরি করে। পোকাপক নয়, লে হালুয়া, পোকাপক, পপ, পপ সাউন্ড, পপ। তো দেখো, লঘু সালফিউরিক অ্যাসিড আর জিঙ্কের বিক্রিয়ায় কোন গ্যাস তৈরি হয়, পরীক্ষায় আসবে কিন্তু। ঠিক আছে, কোন গ্যাস তৈরি হয়? হাইড্রোজেন। এবার দেখো রাসায়নিক বিক্রিয়ায় কি কি পরিবর্তন হয়, এখানে লেখা আছে। আমরা অনেকগুলো বিক্রিয়া করে দেখলাম, এখানে ম্যাগনেসিয়ামের ফিতা জ্বালিয়ে দেখলাম, রাসায়নিক বিক্রিয়া হলো এখানে। আমরা লঘু সালফিউরিক অ্যাসিড এবং জিঙ্কের দানা বিক্রিয়া করে দেখলাম, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, রাসায়নিক বিক্রিয়া হলো এটা। এরপর ক্যারেক্টার দেখা হচ্ছে যে ভাই রাসায়নিক বিক্রিয়ায় কি কি চেঞ্জ হতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় কি কি চেঞ্জ আসতে পারে বলো দেখি। তো দেখো, রাসায়নিক পরিবর্তনে অবস্থার পরিবর্তন হতে পারে, হতে পারে সলিড থেকে গ্যাস তৈরি হলো, যেমন হলো না জিঙ্ক, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা লিকুইড, জিঙ্কটা সলিড, কিন্তু তৈরি কি হলো? গ্যাস। তো অবস্থার পরিবর্তন হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে রাসায়নিক বিক্রিয়ার দ্বারা। আচ্ছা, গ্যাস তৈরি হতে পারে, হ্যাঁ ভাই গ্যাস তৈরি হতে পারে। তাপমাত্রা চেঞ্জ হতে পারে কি না বলো? তাপমাত্রা চেঞ্জ হতে পারে কি পারে না রাসায়নিক বিক্রিয়া, বলো দেখি। দেখবে তাপমাত্রা চেঞ্জ হয়, একটা বিক্রিয়া হয় তাপমোচী, তাপমোচী, আরেকটা আছে তাপগ্রাহী, শুনেছো এটা? তাপমোচী মানে এক্সোথার্মিক, এখানে তাপ তৈরি হয়, এখানে হিট তৈরি হয়, এখানে হিট তৈরি হয়। আর তাপগ্রাহী মানে এখানে তাপ বাইরে থেকে লাগে,
এখানে তাপ তৈরি হয় না, এখানে তাপ বাইরে থেকে লাগে। তাপমোচী তাপগ্রাহী মানে টেম্পারেচারের চেঞ্জ হয় রাসায়নিক বিক্রিয়ায়, তাই তো। এক্সোথার্মিক, তাহলে রাসায়নিক বিক্রিয়া কি কি চেঞ্জ হয় মনে রাখবে? অবস্থার পরিবর্তন হতে পারে, চেঞ্জ অফ দ্য স্টেট, কালার চেঞ্জ হতে পারে, গ্যাস তৈরি হতে পারে, টেম্পারেচার কম বাড়া হতে পারে। টেম্পারেচার খুব বেড়ে গেল, যেমন দেখবে চুনের সাথে ক্যালসিয়াম অক্সাইডে তুমি জল মিশিয়ে দাও, দেখবে পুরো হিট তৈরি হয়, হয় কি হয় না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে আর প্রচুর হিট তৈরি হবে, হয় কি হয় না? চুন জল দেখেছো নিশ্চয়ই, চুন আর জল যেই মেশায় দেখবে প্রচুর হিট, প্রচুর বয়লিং করা শুরু করে দেয় একদম। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কি কি চেঞ্জ হতে পারে পরীক্ষায় আসে কিন্তু। এক, অবস্থার পরিবর্তন হতে পারে, হ্যাঁ। বর্ণের পরিবর্তন হতে পারে, হ্যাঁ। গ্যাসের উৎপাদন হতে পারে, হ্যাঁ। তাপমাত্রা চেঞ্জ, হ্যাঁ। সবগুলোই ঠিক আছে, সবগুলোই। তো এখানে অনেক রকমের রাসায়নিক বিক্রিয়ায় অনেক রকম চেঞ্জ হতে পারে। তারপরে দেখো সমীকরণ মানে ব্যালেন্স ইকুয়েশন। সমীকরণ কি? সমীকরণ, ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো, তো কি পাওয়া গেল? ছাই পাওয়া গেল সাদা, ম্যাগনেসিয়াম অক্সাইডের। তো এটা হচ্ছে বাক্য, এটা একটা বাক্য লেখা আছে। এর বাক্যকে, এত বড় বাক্য লেখার সময় নেই সায়েন্টিস্টদের, তো ওকে ছোট আকারে লিখবো, কি করে লিখবো? এত বড় সেন্টেন্স লেখার সময় নেই। ম্যাগনেসিয়ামের ফিতাকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো, তখন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন হলো, এত বড় লেখার সময় আছে বৈজ্ঞানিকদের? নেই। তো ছোট করে লিখবো, ছোট করে কি করে লেখা যায়? ছোট করে সমীকরণ লিখতে হবে। তাহলে কিভাবে? এই ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো, ধ্যান দাও, লেফট হ্যান্ড সাইড কে কি বলছে পরীক্ষায় আসে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কে কি বলছে? লেফট হ্যান্ড সাইড কে বলছে বিক্রিয়ক, আর রাইট হ্যান্ড সাইড কে বলছে বিক্রিয়াজাত, রিয়েক্টেন্টস এবং প্রোডাক্ট, রিয়েক্টেন্টস অ্যান্ড প্রোডাক্ট। বুঝতে পারলে? ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, তীর চিহ্ন দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো দেখো আরো ছোট করব, ম্যাগনেসিয়াম অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড, এদেরকে আরো ছোট করব, কি করে করব? এই দেখো, ওই মানে সংকেত ইউজ করব আমরা, ম্যাগনেসিয়ামের সংকেত ইউজ করব Mg, প্লাস দেব, অক্সিজেনের সংকেত ইউজ করব অক্সিজেন O2, তীর চিহ্ন দেব, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত MgO। এবার প্রশ্ন হলো, একে সমতা কেন করব, ব্যালেন্স কেন করব? প্রশ্ন এটাই। কে বলবে যে একে ব্যালেন্স কেন করতে হয়? ও ব্যালেন্স এখনো লেখা নেই, যাই হোক, ব্যালেন্স কেন ব্যালেন্স করতে হবে? ব্যালেন্স করা মানে কি, কে বলবে? একে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে জানো? এখানে 2 লাগাতে হবে, এখানে 2 লাগাতে হবে, এটা হলো ব্যালেন্স। এটা ব্যালেন্স হয়ে গেল। তো ব্যালেন্স হয়ে গেল, কি করে হলো পরে ব্যাপার। কেন ব্যালেন্স করতে হয় ভেবে দেখো তো, ব্যালেন্স করতেই কেন হয়? এটা আনব্যালেন্স। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন হলো বিক্রিয়ক পদার্থ, তাই তো, বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ায় নতুন পদার্থ, ধ্যান দেবে, রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হয় সবসময়। হুম, রাসায়নিক বিক্রিয়ায় কি হয়? নতুন পদার্থ তৈরি হয়, কি?
ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, নতুন পদার্থ, ওটা হলো বিক্রিয়াত পদার্থ। চলো ঠিক আছে। তো দেখো একদিকে লেফট হ্যান্ড সাইড থাকে, হুম, আর একদিকে রাইট হ্যান্ড সাইড থাকে। ঠিক আছে, এবার দেখো সমীকরণ কি করে লেখে তার পদ্ধতি লেখা আছে এখানে। সমীকরণ কিভাবে লেখে, না ভাই সোজা ব্যাপার, সংকেত লিখে দাও। এই দেখো ম্যাগনেসিয়াম, এই দেখো অক্সিজেন, এদিকে ম্যাগনেসিয়াম অক্সাইড, সোজা ব্যাপার। সংকেত, সংকেতের সাহায্যে আমরা রাসায়নিক সমীকরণ লিখে দিই সংক্ষিপ্ত রূপে, তাই তো? সংক্ষিপ্ত রূপে আমরা করে দিই এরকম, শব্দ ব্যবহার না করে সংকেত ইউজ করি। ঠিক আছে, এবার দেখো তীর চিহ্নের ডান দিক ও বাম দিক প্রতিটি মৌলের, এখানে দেখবে প্রতিটি মৌলের মোট পরমাণুর সংখ্যা গণনা করতে হয়। এখানে এখানে কাউন্ট করতে হবে যে লেফট সাইডে কতগুলো পরমাণু আছে, প্রতিটা মৌলের কতগুলো পরমাণু আছে, এবং ডান দিকে কতগুলো পরমাণু আছে। পরমাণুর সংখ্যাগুলো কাউন্ট করতে হয়। পরমাণুর সংখ্যা কি করতে হয়, কাউন্ট করতে হয়। যদি পরমাণুর সংখ্যা সমান হবে রয়, তাহলে সেটাকে বলে ব্যালেন্স সমীকরণ। আর যদি পরমাণুর সংখ্যা সমান নেই, তার মানে ওটা আনব্যালেন্স সমীকরণ। কারণ সমীকরণের দুই দিকের মোট ভর সমান হওয়া উচিত। দেখো কেন সমীকরণটাকে ই করতে হয়, একটা জিনিসে বুঝি। এক জিনিস দেখো, এখানে এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। তুমি বলো ভরের নিত্যতা সূত্র পড়েছি আমরা বা জানো, ভরের নিত্যতা সূত্র কি বলে, কনজারভেশন অফ মাস কি বলে বলো? বলো দেখি, ভরের নিত্যতা সূত্র কি বলে? যে ভরকে কোনোদিনও সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভর সবসময় সমান থাকে, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই তো? ভর সৃষ্টি ধ্বংস করা যায় না। এখানে যত ভর আছে, এখানে ভর ততই হওয়া উচিত। মানে বলার মানে বিক্রিয়কের যত ভর লেফট সাইডে যত ভর আছে, রাইট সাইডে তত ভর হওয়া উচিত। তো কি করে ভর হওয়া উচিত, কারণ ভর সবসময় সমান থাকে, ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ভর সৃষ্টি ও ধ্বংস করা যায় না। যেমন দেখো কোন সমীকরণটা ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে জল, তাই তো? আচ্ছা, দেখো জল তৈরি হয় কি করে, হাইড্রোজেন দিয়ে আর অক্সিজেন দিয়ে। জলের সঙ্গে কি হয়, H2O। তো আমাকে দেখতে হবে এখানে ভরের নিত্যতা সূত্র মানা হয়েছে কিনা। তো দেখো লেফট সাইড কোনটা, এটা লেফট সাইড, আর রাইট সাইড কোনটা, এটা। তুমি ধ্যান দাও হাইড্রোজেন কটা আছে লেফট সাইডে, হাইড্রোজেন আছে দুটো। অক্সিজেন কটা আছে লেফট সাইডে, অক্সিজেন, অক্সিজেন আছে দুটো। এটা লেফট সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কাউন্ট করো, হাইড্রোজেন কটা আছে, দুটো, এটা আছে দুটো। অক্সিজেন কটা আছে, একটা। এবার তুমি বলো এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো, এখানে তো ভর সেম হবে, কিন্তু এখানে অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন একটা, তাহলে ভর কি কমে গেল? তাহলে রাসায়নিক বিক্রিয়ায় ভর কমে গেল যে এখানে। কিন্তু এটা কি হতে পারে, এখানে দেখো অক্সিজেন কমে গেছে, ধ্যান দাও,
এটা কি হতে পারে? তো ভরের নিত্যতা সূত্র বলছে এটা হতে পারে না। ভরের নিত্যতা সূত্র কি বলছে? ভর কনস্ট্যান্ট, ভর ধ্রুবক, ভর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে মানে দেখো এটা কি ব্যালেন্স রয়েছে? এটাকে কি সমীকরণ বলবো? এটাকে বলবো, এটাকে কি সমিত সমীকরণ বলবো? না, এটাকে বলবো সমিত নয়। কেন নয়? কারণ দুই দিকের মোট ভর সমান নয়। দুই দিকের মোট ভর সমান নয় কি করে বুঝলাম? এখানে হাইড্রোজেন দুটো, এখানে হাইড্রোজেন দুটো মিলে গেছে, মিলে গেল, কিন্তু অক্সিজেন দুটো আর অক্সিজেন একটা, এখানে ভর সমান নয়। তাই এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা, এটা আনব্যালেন্সড। এখানে ভরের নিত্য সূত্র মানা হয়নি, এটা আনব্যালেন্স, এটা সমিত নয়, মানে অসমিত। ক্লিয়ার হলো? এটা এটা আনব্যালেন্স কিনা? এতদূর ক্লিয়ার হয়েছে তো? এটা আনব্যালেন্সড, অসমিত। ধ্যান দাও, এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো। এখানে দেখো হাইড্রোজেন দুটো আছে, চলো মিলে গেল, কেটে দাও, যেটা মিলে গেল কেটে দাও। অক্সিজেন এখানে দুটো আছে, অক্সিজেন এখানে একটা আছে, মানে কাটলো, একটা অক্সিজেন পড়ে থাকলো, তো পড়ে থাকলো তো এখানে অক্সিজেন বেশি আছে এখানে, তার মানে দুদিকে সমান নেই, দুদিকে সমান নেই, মানে এটা অসমিত বা আনব্যালেন্সড। এতদূর ক্লিয়ার হলো এটা অসমিত কেন বলছি? কি কাউন্ট করা হলো? পরমাণুর সংখ্যা কাউন্ট করছি আমরা। পরমাণুর সংখ্যা মিললে ভরও মিলে যাবে। এবার দেখো একে ব্যালেন্স করবো, কি করে ব্যালেন্স করব? একে ব্যালেন্স কি দিয়ে করতে হয় বলো? দেখো ব্যালেন্স করার কোনো ফর্মুলা হয় না অ্যাকচুয়ালি, হিট অ্যান্ড ট্রায়াল করতে হয়। কি করতে হয়? হিট অ্যান্ড ট্রায়াল। হিট অ্যান্ড ট্রায়াল মানে কি বলো দেখি? ব্যালেন্স করার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তোমাকে ট্রাই করে করে দেখতে হয় যে কোথায় ব্যালেন্স হবে, ট্রাই করে করে। যেমন ধরে নাও হাইড্রোজেন, অক্সিজেন, জল। এবার আমরা হিট অ্যান্ড ট্রায়াল করবো, হ্যাঁ? এমনি করতে পারো, এইদিকে গুনো, অক্সিজেনকে বাদ দাও, আগে হাইড্রোজেনকে দেখছি, হ্যাঁ? আগে অক্সিজেনকে সবসময় লাস্টে দেখি। হাইড্রোজেন এখানে দুটো আছে, এখানে দুটো আছে, তাহলে হাইড্রোজেনের খেল খতম, হাইড্রোজেন অলরেডি ইকুয়াল আছে। এবার ধ্যান দেবো অক্সিজেনে, তাইলে অক্সিজেন এখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে আমি যদি এখানে দুই লাগাই, যদি লাগাই, ধরে নিলাম দুই লাগালাম, তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা কি হয়ে গেল দেখো, হাই অক্সিজেন কটা হয়ে গেল? অক্সিজেন দুটো হয়ে গেল। এখানে কটা আছে অক্সিজেন? এখানে অক্সিজেন দুটো আছে। এবার ধ্যান দাও তুমি, হাইড্রোজেন কটা হয়ে গেল বলো দেখি? হাইড্রোজেন এখানে দুই, এখানে দুই, দুই দুগুণে চার, এই দুই আর এই দুই গুণ হয়, হ্যাঁ, চারটা হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন কটা আছে লেফট সাইডে? দুটো। কি বাবা, এবার কি করবো তাহলে? এখানে দুই লাগাতে পারি কি? হ্যাঁ, হয়ে গেল, তাহলে এটা চারটা হয়ে গেল, দুই দুগুণে চার। এরকম হিট অ্যান্ড ট্রায়াল বলে একে। হিট অ্যান্ড ট্রায়াল, মিলে গেল মিলে গেল, না মিললো তো অন্য ট্রাই করে দেখতে হতো। আর এই যে দুই ইউজ করলাম আমরা, কোন সংখ্যা ইউজ করলাম, এই সংখ্যাটাকে কি বলে? এই সংখ্যাটাকে কি বলে বলো? আমি একটু আগে বলেছিলাম এই সংখ্যাগুলোকে কি বলে? এই যে সংখ্যা ইউজ করা হয় এটাকে কি বলে? বলো। কেউ যদি এরকম ভাবে যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন প্লাস H2O,
ঠিক আছে, মনে করো আমি এখানে 2 বসিয়েছিলাম, তো কেউ এখানে 4 বসিয়ে দিল, কেউ এখানে 4 বসিয়ে দিতে পারে কেউ, ধরে নাও কেউ এখানে 4 বসিয়েছে, 4, তাহলে হলোটা কি দেখো, অক্সিজেন 4 হয়ে গেল, হাইড্রোজেন 8 হয়ে গেল, ঠিক, কিন্তু এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন 4টা, তার মানে এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে অক্সিজেন 4টা হয়ে গেল, আর হাইড্রোজেন 8টা আছে, মানে এখানে 4 বসিয়ে দিলাম, হাইড্রোজেন 8টা হয়ে গেল। এবার বলো কোনটা ঠিক, এটাও ব্যালেন্স করেছি আমি, এটাও ব্যালেন্স করেছি আমি, কোনটা সঠিক বলা হবে বলো, কোনটাকে ব্যালেন্স, কোনটাকে নেব? হ্যাঁ, সহগ বা কোএফিসিয়েন্ট, ঠিক বলেছি, বলো দেখি কোনটা সঠিক, সহগ বা কোএফিসিয়েন্ট, কোনটা সঠিক হবে, এ না বি? দুটোই তো ব্যালেন্স করে দিয়েছি একদম, দেখো, দেখো ব্যালেন্স, অক্সিজেন 4 4, হাইড্রোজেন 8 8, অক্সিজেন 2, অক্সিজেন 2, হাইড্রোজেন 4, হাইড্রোজেন 4, ভর ভর একদম মিলে গেছে, পরমাণু সংখ্যা মিলে গেছে, তো সঠিক কোনটা নেব, এ না বি, কোনটা? তো মনে রাখবে এই সহগ গুলো সব সময় রেশিওতে বসে, রেশিওতে, রেশিওতে মানে বুঝতে পারছো, ক্ষুদ্রতম সংখ্যা, ধ্যান দাও, একে আমি 2 দিয়ে ভাগ করতে পারি কিনা, একে 2 দিয়ে ভাগা যাবে, 2 1 2, তার মানে এইটা পাবো আমি, এটাই পাবো লাস্ট অব্দি, এটা এটা নয়, এইটা হবে অ্যাকচুয়ালটা, ক্ষুদ্রতম সংখ্যা, কারণ এটা 2 দিয়ে ভাগ যাবে, এমন যেন না হয় বড় সংখ্যাও নয়, ক্ষুদ্রতম সংখ্যাও আছে, আমার আবার সবসময় গোটা পূর্ণ সংখ্যা, মনে করো কেউ হাফ বসিয়ে দিল, এখানে যদি কেউ হাফ বসায় বা আড়াই বসায় তো অমনি হবে না, পূর্ণ সংখ্যা চাই, এক ক্ষুদ্রতম সংখ্যা চাই, বুঝলে তো, পূর্ণ সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, এটা হবে না, এটা হবে না, কারণ এটা 2 দিয়ে ভাগ যাবে, ছোটটা হয়, বুঝতে পারলে কিছু কি বললাম, আইডিয়া হলো, কেউ যদি আড়াই 3 সংখ্যা ইউজ করে তো সহগ হবে না, সহগ সব সময় পূর্ণ সংখ্যা হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা বসাতে হবে, ক্ষুদ্র, কত ছোট সংখ্যা ইউজ করে তুমি বলতে পারো, কত ছোট সংখ্যা তুমি ইউজ করতে পারো, হ্যাঁ, বা কমন যাবে, ওই যাই হোক, তুমি যদি ছোট করতে পারো ছোটটা হবে, তো এটাই ছোট, তার মানে এটা কারেক্ট, কিছু বুঝতে পারলে, কোনো আইডিয়া হলো, তার মানে কি বললাম আমি, সহগ কেমন হবে, সহগ বা কোএফিসিয়েন্ট সংখ্যাটা কেমন হওয়া চাই, সহগ সবসময় হবে পূর্ণ সংখ্যা, আড়াই 3 3.5 এরকম হবে না, পূর্ণ ক্ষুদ্রতম সংখ্যা হবে, পূর্ণ হবে আর ক্ষুদ্রতম যত ছোট হতে পারে, ছোট মানে কিন্তু পূর্ণ হওয়া চাই, মানে 1 2 3 4 এরকম, পূর্ণ ক্ষুদ্রতম সংখ্যা, ফ্র্যাকশন ইউজ হবে না, হ্যাঁ, ফ্র্যাকশন ইউজ হবে না, ঠিক আছে, তো দেখি এবার, আচ্ছা আমি তোমাকে দু একটা করতে দিচ্ছি, তাহলে দেখি তো, চেষ্টা করো, তাহলে আরো ক্লিয়ার হবে, কি হবে, এই লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 আর জিঙ্ক মিশিয়ে দিলাম, কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস, আর কি তৈরি হবে, আর তৈরি হবে জিঙ্ক সালফেট, দেখো তো এটা, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, দেখো তো
ভর সেম আছে কিনা দুই দিকের? দুদিকের ভর সেম আছে কিনা? তুমি বলো স্যার এদিকে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে এখানে লেফট সাইডে দুটো হাইড্রোজেন আছে। সালফার কটা আছে? লেফট সাইডে একটাই সালফার আছে। অক্সিজেন কটা আছে? লেফট সাইডে চারটা আছে। জিঙ্ক কটা আছে? একটা আছে। রাইট সাইডে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন দুটো আছে। সালফার কটা আছে? একটা আছে। অক্সিজেন কটা আছে? চারটা আছে। জিঙ্ক কটা আছে? একটা আছে। এটা ব্যালেন্স কি আনব্যালেন্স? এখানে কি পরমাণুর সংখ্যা সেম আছে? ভর সেম আছে? বলো। রিয়া, বৃহস্পতি। কি হলো স্যার? হাইড্রোজেন দুটো, সালফার একটা, অক্সিজেন চারটা, জিঙ্ক একটা, এটা তো ব্যালেন্স আছে। এখানে পরমাণুর সংখ্যা সেম। পরমাণুর সংখ্যা সেম মানে ভর সেম। এটা ব্যালেন্স। এটা ব্যালেন্স আছে, অলরেডি ব্যালেন্স। এটা অলরেডি ব্যালেন্সডই আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল কিছু? বোঝা গেছে? এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এই যে পরমাণুর সংখ্যাটা মেলাতে হচ্ছে। পরীক্ষায় দেবে পরমাণু সংখ্যা, অণু সংখ্যা, এরকম দিবে। আইডিয়া হয়ে গেল ব্যালেন্স করা কি করে হয়। ব্যালেন্স করতে তোমাকে হবে না সেরকম কোনো চিন্তা নেই, কারণ পরীক্ষায় সব অপশন দেওয়া থাকে। পরীক্ষায় তো অপশন দেওয়া থাকবে, তুমি চেক করে দিতে পারবে। তোমাকে যদি বলে কোনটা ব্যালেন্স আছে কোনটা ব্যালেন্স নেই, তোমার অপশন থাকবে, তুমি চেক করে নিতে পারবে যে ব্যালেন্স আছে কি নেই। এই যে ব্যালেন্স ইকুয়েশন কি করে করা হয়, কি করে ব্যালেন্স করা হয়। দেখো আমরা পড়েছি সূত্র একটা, যে রাসায়নিক বিক্রিয়ায় ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা কার সূত্র, কে বলবে আমাকে? রাসায়নিক বিক্রিয়ায় ভর সৃষ্টি বা ধ্বংস হয় না, ভর কনস্ট্যান্ট, ভর ধ্রুবক, ভর স্থির। এটা কার সূত্র বলবে, কোন সায়েন্টিস্ট দিয়েছে সূত্রটা? কেমিস্ট্রির জনক কাকে বলে? কেমিস্ট্রির জনক কাকে বলে? ক্লাস 9-এ এটা আমরা পড়বো। বলো দেখি, কেমিস্ট্রির জনক কাকে বলে? ল্যাভয়েসিয়ার, একদম কারেক্ট। লেভয়েসিয়র, ঠিক আছে। হ্যাঁ, কনজারভেশন অফ মাস 9-এর বইয়ে এনসিইআরটি তে লেখা আছে। তো ওই ফর্মুলাটা এখানে ইউজ করা হয়। দেখা হয় যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল, লেফট হ্যান্ড সাইড, সেই মৌলগুলোর মোট ভর এবং যে প্রোডাক্ট তৈরি হলো তাদের মোট ভর সেম আছে কিনা সেটা দেখা হয়। মানে রাসায়নিক বিক্রিয়ার পূর্বে এবং পরে মৌলের, মৌলিক পদার্থের মোট পরমাণুর সংখ্যা সমান থাকবে। কিসের সংখ্যা সমান থাকবে? কিসের সংখ্যা সমান থাকবে রাসায়নিক বিক্রিয়ার পরেও? পদার্থের সংখ্যা, পরমাণুর সংখ্যাটা সেম থাকা চাই, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। এখানে এবারে তালিকা দিচ্ছে স্টেপ বাই স্টেপ, বলা দরকার নেই, তুমি তো বুঝতেই পারছো। যেমন দেখো এখানে বলছে যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো,
জিঙ্ক সালফেট তৈরি হলো আর হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। একে সমীকরণ লেখো, এই যে জিঙ্ক H2SO4, জিঙ্ক সালফেট, হাইড্রোজেন। এবার কাউন্ট করতে বললো, দেখো লেফট সাইডে জিঙ্ক কটা আছে লিখতে বললো, হাইড্রোজেন কটা আছে, সালফার কটা আছে, অক্সিজেন কটা আছে। আবার ডান দিকে মেলাচ্ছে 1 2 1 4 মিলে গেল, পুরো মিলে গেছে। এটা মিলে গেছে মানে যে সমিত রাসায়নিক সমীকরণ, এটা মিলে গেছে, যেটা আমরা অলরেডি করে দেখলাম। বুঝতে পারলে? ওরকম আরো এখানে উদাহরণ নিয়েছে যে আয়রনটা বাতাসে রাখা আছে, বাইরে একটা লোহা ফেলে দিলে লোহাটা জলের সাথে বিক্রিয়া করছে আর মরিচা তৈরি করছে। এখানে পরীক্ষায় আসবে মরিচার সংকেত কি, দেখে নাও মরিচার সংকেত কি, মরিচার সংকেত কি পরীক্ষায় আসবে, মরিচা, মরিচার সংকেত কি পরীক্ষায় আসবে। দেখে নাও মরিচের সংকেত Fe3O4, মরিচা। ঠিক আছে, এটা কি সমীকরণ করা আছে দেখো তো, ব্যালেন্স করা আছে কি এটা, এটা ব্যালেন্স না আনব্যালেন্স, এটা ব্যালেন্স না আনব্যালেন্স বলো দেখি। Fe Fe3O4H2 না, আয়রনটাকে বাইরে রাখলাম, জলের সাথে বিক্রিয়া করছে আর মরিচা তৈরি করছে Fe3O4, আর একটা গ্যাস তৈরি হলো, কি গ্যাস, হাইড্রোজেন গ্যাস। পরীক্ষায় আসতে পারে কি গ্যাস তৈরি হলো। সমীকরণগুলো প্রতিটা পরীক্ষায় আসে, গ্রুপ ডি পরীক্ষাতে, হ্যাঁ একদম এক্সাক্ট তোমাকে জিজ্ঞেস করে নেবে যে আয়রনটা বাইরে রাখা হলো, এমনি দিয়ে দেবে, বলবে তোমাকে বলো প্রোডাক্ট কি কি হবে, হুবহু, হুবহু দিয়ে দেবে, এগুলো হুবহু, হুবহু দেবে, একদম বলে দিচ্ছি আমি। এটা এটা দেখো তো দেখি, এটা কি সমীকরণ করা আছে, আয়রন কটা আছে এখানে, একটা, আর এই হাইড্রোজেন কটা আছে, দুটো, অক্সিজেন কটা আছে, একটা, এইদিকে আয়রন কটা আছে, তিনটে, অক্সিজেন কটা আছে, এই হাইড্রোজেন কটা আছে, দুটো, অক্সিজেন কটা আছে, চারটা। এটা ব্যালেন্স নেই, এটা আনব্যালেন্স আছে। একে ব্যালেন্স করার জন্য কি করতে হবে তাহলে, আয়রনটাকে ব্যালেন্স করি প্রথমে। আয়রন এখানে একটা আছে, এখানে তিনটে আছে, তাহলে এখানে 3 বসিয়ে দেখছি, এখানে 3 বসিয়ে দেখছি কি হচ্ছে। এখানে 3 বসালাম, তাহলে এটা 3 হয়ে গেল। চলো এটা মিলে গেল, এটা মিললো। হাইড্রোজেন, হাইড্রোজেন দুটো, এখানে দুটো হাইড্রোজেন মিলে আছে, অক্সিজেন মেলাতে হবে, অক্সিজেন মেলাতে হবে। তাহলে কি করব, যদি এখানে আমি অক্সিজেন মেলাতে হবে, এখানে একটা অক্সিজেন আছে না, এখানে 4 লিখে দিই, না অক্সিজেন 4টাই আছে, হ্যাঁ 4 আছে না 1 আছে, এখানে যদি আমি 4 লিখি তাহলে অক্সিজেন 4 হয়ে গেল। কিন্তু হাইড্রোজেন আবার দেখো 4 দুগুণে 8 হয়ে গেল, হাইড্রোজেন 8 হয়ে গেল এখানে, তাহলে এখানেও আমাকে 8 চাই, তাহলে এখানে আমাকে 4 বসাতে হবে। বুঝতে পারলে কিছু, এবার হয়ে গেছে। হিট অ্যান্ড ট্রায়াল এটাকে বলে। কিছু বোঝা গেল, কোনো ডাউট তো বলো। কিছু করে হোক তোমাকে পূর্ণ, ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণ সংখ্যা বসিয়ে, সহগ হিসাবে বসিয়ে, সহগ, এখানে বসাচ্ছি মানে সহগ, সহগ, সহগ মানে সবার জন্য, এই তিনটা আয়রনের জন্য, এই চারটা যে আছে না, হাইড্রোজেনের জন্য আছে আর অক্সিজেনের জন্য আছে, সহগ সবার জন্য হয়, ওদের মধ্যে একসঙ্গে যারা আছে সবার জন্য সহগ হয়। হাইড্রোজেন, চারটা হাইড্রোজেনের জন্য, এই চারটা অক্সিজেনের জন্য। ফিজিক্স এখন শুরু করে নি, তবে তুমি বেসিক সায়েন্স ফিজিক্স পড়তে পারো, ফোল্ডার বানানো আছে, বেসিক্স ফিজিক্স এর ফোল্ডার বানানো আছে সায়েন্সের, ওখান থেকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আরো এক্সট্রা পড়ে রাখতে পারো।
ওই ফোল্ডারেও অনেক কিছু কনসেপ্ট করানো আছে যেটা তোমার পরীক্ষায় আসবে, চিন্তা নেই। হিট অ্যান্ড ট্রায়াল মেথড বোঝা গেল? হিট অ্যান্ড ট্রায়াল মেথড। চলো, বোঝা গেছে। তো দেখো এখানে করছে ধাপ, এখানে ধাপ তাপ দিয়ে রেখেছে, অত দরকার নেই, তুমি বুঝে গেলে। এখানে দেখো কাউন্ট করছে যে ভাই আয়রন কটা আছে, একটা। হাইড্রোজেন কটা আছে, দুটো। অক্সিজেন কটা আছে, একটা। এই ডান দিকে কি আছে, কাউন্ট করছে এগুলো। ঠিক আছে, নিয়ে ওই যেটা বললাম আর কি, অমনি করে 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 দেখছে, করে 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 দেখছে, বুঝলে তো? হিট অ্যান্ড ট্রায়াল করে করে দেখবে। কি করে দেখবে? হিট অ্যান্ড ট্রায়াল করে করে দেখছে। আর দেখো লাস্টে দেখো এখানে এখানে 4 বসিয়েছে। ও এটা ওয়ান স্টেপ। দেখো আংশিক, এখন পুরো হয়নি। হ্যাঁ, এটা আংশিক লেখা আছে, দেখো আংশিক। হুম। এখানে দেখো, এখানে আরেকটা 4 বসিয়েছে, এখানেও আংশিক লেখা আছে, মানে কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখানে কমপ্লিট হয়েছে, দেখো এটা কমপ্লিট হয়েছে এখানে, বুঝলে? দেখো কমপ্লিট, এটা চলে আসবে পরীক্ষায়। এগুলো পুরো চলে আসে হুবহু, কিন্তু হুবহু হুবহু চলে আসবে, একদম মনে রাখতে হবে হুবহু। যে 3টে আয়রন একদম মুখস্থ রাখবে, চলে আসবে, কারণ একদম হুবহু চলে আসবে। তোমাকে লেফট সাইডেরটা দিয়ে রাইট সাইডেরটা জিজ্ঞেস করবে। সমিত হয়ে গেল। দেখো হিট অ্যান্ড ট্রায়াল মেথড দেখতে পাচ্ছ? দেখো লেখা আছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার সহগ, দেখে নাও। এখানে কি করা হয় না, পরমাণুর সংখ্যাকে সমান করা হয়। পরমাণুর সংখ্যা সমান হয়ে গেলে ভরটাও সমান হয়ে যাবে। তাহলে এই যে সমতা সমীকরণ হচ্ছে, এখানে কি সহগ ইউজ করব? কোএফিসিয়েন্ট, ক্ষুদ্রতম আর পূর্ণ সংখ্যা। এখানে পরমাণু সংখ্যাকে সমান করা হয়, পরীক্ষায় আসে এটা, যে কিসের সংখ্যা সমান করা হচ্ছে, এখানে লেফট রাইটে পরমাণু সংখ্যাকে সমান করা হচ্ছে। তাহলে ভর সমান হয়ে যাবে, হিট অ্যান্ড ট্রায়াল মেথড। একদম কপি আসে এগুলো। আরো কিছু পয়েন্ট আছে, এগুলো মনে রাখতে পারো। হুম। যেমন ধ্যান দাও, অনেক সময় দেখবে, অনেক সময় দেখবে জি লেখা থাকে। জি, জি মানে কি বলতো? যদি কারো পাশে জি লেখা আছে, তার মানে ভাববে ওটা, ওটা লিকুইড রূপে আছে। GLAQS। দাঁড়াও, হ্যাঁ, তরল অবস্থা জি, জলীয় দ্রবণ অবস্থা AQ, কঠিন অবস্থা মানে এস, সলিড। হ্যাঁ, জলীয় দ্রবণকে AQ লেখা হয়, এসব অনেক সময় লেখা থাকে। তো পরীক্ষায় আসতে পারে যে আমরা জলীয় দ্রবণ বোঝানোর জন্য কি লিখি? AQ। এস মানে কি? সলিড। এল মানে কি? লিকুইড। জি মানে কি? গ্যাস। যেমন দেখো এইখানটাতে দেখো, এখানে দেখো এস লেখা আছে, তাহলে আয়রনটা কি? আয়রনটা সলিড। জলটা কি? জলটা লিকুইড, তো জি লেখা আছে। মরিচা কি? সলিড, এস লেখা আছে। হাইড্রোজেনটা কি? গ্যাস, তো জি লেখা আছে। বুঝতে পারলে কিছু? অনেক সময় এরকম লেখা থাকে। তোমাকে বলতে পারে যে এখানে এস মানে কি বোঝাচ্ছে, ভাই কঠিন বোঝাচ্ছে, এখানে জি মানে কি বোঝাচ্ছে? এখানে এস মানে কি? সলিড। জি মানে কি? গ্যাস। ইমা, জি মানে, জি মানে এখানে জলীয় দ্রবণ। হ্যাঁ, মনে রাখবে জলীয় দ্রবণ। এখানে দেখো জি লেখা আছে, এখানে জল নয় কিন্তু, এটা লিকুইড নয়, এটা বাষ্পের বলছে, ধ্যান দাও। দেখো এই লাইনটা দেখো ভালো করে, তবে বুঝতে পারবে। এখানে জল বলেছি, তো অ্যাকচুয়ালি জলটা অ্যাকচুয়ালি বাষ্প রূপে আছে, জি লেখা আছে এখানে।
এখানে জলটা বাষ্প রূপে, যদি জলটা লিকুইড হতো তাহলে এল লেখা থাকতো। মেরে তো এল লাগ গায়ে, এখানে জি লেখা আছে, কারণ এটা বোঝানো হচ্ছে যে এটা জল নয়, এটা জলীয় বাষ্প। হ্যাঁ, ওয়াটার ভেপার, কারণ যদি লিকুইড হতো তাহলে এল লেখা থাকতো। মেরে তো এল লাগ গায়ে। বলো, ক্লিয়ার হলো এত দূর? মানে লোহার টুকরোটা বাইরে ফেলে দিয়েছো, বাইরে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে ওটা মরিচা তৈরি করছে, Fe3O4, মরিচা। এই সমীকরণটাকে তুমি আরো সাজাতে পারো, অনেক সময় দেখবে এই সমীকরণটাকে আরো ইনফরমেশন অ্যাড করতে পারো। কিভাবে বলো দেখি? এই সমীকরণটাকে অনেক সময় আরো ইনফরমেশন অ্যাড করা যায়। কি করে ইনফরমেশন অ্যাড করা যায় দেখো, এরকম দেখো, এখানে আছে কার্বন মনোক্সাইড, জি, জি মানে গ্যাস, জি মানে গ্যাসীয় রূপে আছে এটা। এখানে দেখো H2, গ্যাসীয় রূপে আছে। এবার দেখো চাপ লাগছে এখানে প্রচুর, তো এখানে চাপটা লিখে দিয়েছে। হ্যাঁ, কি তৈরি হলো বলো যায়, কি তৈরি হলো এটা? কে বলবে এখানে কি তৈরি হয়েছে? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন বিক্রিয়া করলো প্রচন্ড চাপে। এই চাপটা পরীক্ষা আসতে পারে যে কত চাপ লেগেছে, এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ, 340 বায়ুমণ্ডলের চাপ। কি তৈরি হলো এটা? CH3OH, এটা অ্যালকোহল তৈরি হলো, এটা হবে মিথানল, তাই তো? পরীক্ষায় দিয়ে দেবে তোমাকে পুরো সমীকরণ, আর বলবে কত চাপ লেগেছিল বলো। পরীক্ষায় এই চাপটা ইউজ করবে তোমাকে। জলীয় বাষ্প মানে গ্যাস, জলীয় বাষ্প একটা গ্যাস, হাইড্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেনের কি জলীয় বাষ্প হয়? বুঝলে তো? তো এই সমীকরণটা আসতে পারে, প্রতিটা সমীকরণ কিন্তু ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। আবার দেখো, এটা তো জানোই, কার্বন ডাইঅক্সাইড, কিউ লেখা আছে, মানে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ, H2O। এখন দেখো সালোক সংশ্লেষ মানে সূর্যালোক লেখা আছে, মানে সানলাইট চাই আর ক্লোরোফিল চাই। এক্সট্রা ইনফরমেশন হলো কি না? হলো। এই সংকেতগুলো কিন্তু প্রতিটা পরীক্ষায় আসে, আমি বলে দিচ্ছি। এই সংকেতগুলো কিন্তু কপি হবে একদম। এই জলটা ভেঙেই জল তৈরি হচ্ছে এদিকে, এই জলটা দিয়েই এই জল তৈরি হয়। আর এই অক্সিজেনটা এখানে ঢুকে থাকে, আর এই জলটাই ভেঙে আবার অক্সিজেন তৈরি হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে আমরা যে অক্সিজেনটা পাই, কোত্থেকে পাই? জল ভেঙে পাই, কার্বন ডাইঅক্সাইড থেকে নয়। কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা গ্লুকোজের মধ্যে থাকে। আমরা জল ভেঙে আমরা অক্সিজেন পাই আর জল পাই, এই জলটা ভেঙে। এরপর আমাদের রাসায়নিক বিক্রিয়া আছে 4-5 রকমের, এটা আমরা পরের ক্লাসে পড়বো। কি রকমের রাসায়নিক বিক্রিয়া দেখো, প্রথমে লেখা আছে এ আর বি, দুটো জিনিস মিক্স হয়ে একটা জিনিস তৈরি করলো। দো জিস্ম এক জান,
যদি দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হবে এরকম রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়বো। আবার দেখো দো জিসম এক জান, এখানে ডিভোর্স হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, দুটো আলাদা আলাদা হয়ে গেল, এরকম একটা রাসায়নিক বিক্রিয়া আছে। আবার দেখো এখানে হচ্ছে অন্যের গার্লফ্রেন্ডকে পটিয়ে নিল, সি দেখো এখানে একা ছিল, সি সি কি করলো, এ কে পটিয়ে নিয়েছে দেখো, আর বেচারা বি একলা পড়ে রইলো, এরকম বিক্রিয়া আছে। আর এরকমও বিক্রিয়া আছে যে অদলা বদলি করে নিল, অদলা বদলি, যে ভাই এ বি আর সি ডি দেখো কি করলো, এসি ঠান্ডা লাগছে, বিডি ভেরি ব্যাড, দেখতে পাচ্ছ অদলা বদলি করে নিল। এরকম রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো, বুঝলে তো? এই রকমের রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তাহলে আজকে ক্লাস কেমন লাগলো জানাবে। আজকের ক্লাস কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তোমরা রিডিং পড়ে রাখবে আগে থেকেই, আগে থেকে একটু রিডিং পড়ে রাখলে কি বলতো তোমরা জলদি বুঝতে পারবে। যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী হয় পরিশ্রমী ওরা আগে থেকে একটু রিডিং দিয়ে রাখে। একবার রিডিং দিয়ে রাখলে কি হবে, যখন আমি বলবো তো তুমি জলদি কানেক্ট করতে পারবে। সব সময় পড়া আগে থেকে পড়ে রাখবে, তারপর ক্লাসে বসবে, তাহলে কি হবে জলদি পড়া বুঝতে পারবে। এই চ্যাপ্টারের প্রতিটা সমীকরণ পরীক্ষায় এসছে এবং আসে। চললাম তাহলে। जय हिंद जय भारत।